হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টু বক্স অফিস। কথা বলবো রাজকুমার এই মুভির 18 দিনের কালেকশন নিয়ে। কথা বলবো মির্জা এই মুভির 18 দিনের কালেকশন। আপনি জানিয়ে দিই, অঙ্কুশ হাজরা স্যার অভিনীত মির্জা ফিল্মটি কিন্তু ক্লিন হিট প্লাস ব্লকবাস্টার। দর্শকদের সাপোর্ট ভালোবাসায় মির্জা নিজেদের 18 দিন কমপ্লিট করেছে, যেখানে রাজকুমার আপনারা জানেন বাংলাদেশে 18 দিন, ইউএসএ কানাডা মার্কেটে 10 দিন, অস্ট্রেলিয়াতে মুভিটি নিজেদের তৃতীয় দিন কমপ্লিট করেছে এবং সকল জায়গা থেকে মুভিটি ভালো কালেকশন করেছে। ইতালিতেও মুভিটি চলছে, আপনারা জানেন ইতালিতেও মুভিটি 10ম দিন কমপ্লিট করেছে, কিন্তু ইতালিতে কোনো আপডেট আমরা পাইনি, যার কারণে ইতালির কোনো কালেকশন আমরা দিতে পারছি না। কথা বলবো এই দুই টিমের কালেকশন নিয়ে। বেশি ভালো লাগে তো লাইক করবেন, এবং এখন যদি বক্স অফিস চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট এবং বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো রাজকুমার নিয়ে। বাঁচলো 10 কোটি টাকা, লিড হলো সুপারস্টার সাকিব খান স্যার। 18 দিন কমপ্লিট করে নিয়েছে। রাজকুমার সুপারস্টার সাকিব খান স্যারের ক্যারিয়ারের হাইস্ট গ্রোসিং ফিল্ম হতে পারে, কারণ দর্শকরা এই মুভিকে সাপোর্ট করছে, ভালোবাসছে। আমরা যেরকম এক্সপেক্ট করেছি রাজকুমার কিন্তু এর চেয়েও ভালো আয় করেছে। দর্শক ফ্যামিলি সাপোর্ট করলে অবশ্যই সুপারস্টার সাকিব খান স্যারের এই ফিল্মটি প্রথম বাংলা ফিল্ম হবে যেটি 50 কোটি প্লাস বিজনেস করবে। নিজেদের 18 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 20 লক্ষ টাকা, ইউএসএ কানাডা মার্কেট থেকে আয় করেছে 15 লক্ষ টাকা, মুভিটি অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 16 লক্ষ টাকা, ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 51 লক্ষ টাকা। টোটালি কালেকশন হলো 26 কোটি 9 লক্ষ টাকা। আপনারা যদি এখনও রাজকুমার না থাকেন, দেখবেন সুপারস্টার সাকিব খান স্যার তার ক্যারিয়ারে একটি বিগ বাজেট ফিল্ম করেছে, কারণ আপনারা জানেন এর আগে কিন্তু সুপারস্টার সাকিব খান স্যারের ক্যারিয়ারে কোনো 10 কোটি টাকা বাজেটের ফিল্ম নেই। রাজকুমার এসেছে এবং অবশ্যই মিডিয়া বক্স অফিস থেকে একটি ভালো একটি ব্লকবাস্টার কালেকশন করতে সক্ষম হয়েছে। এখন কথা বলবো মির্জা নিয়ে। বাঁচলো 4 কোটি টাকা, লিড হলো অঙ্কুশ হাজরা স্যার। 18 দিন কমপ্লিট করে নিয়েছে। আপনারা জানেন অঙ্কুশ হাজরা স্যারের মির্জা ফিল্মটি একটি কমার্শিয়াল ফিল্ম। ওয়েস্ট বেঙ্গলে কমার্শিয়াল ফিল্ম খুবই কম চলে, এত কম চলে যে আপনারা জানেন বড় বড় সুপারস্টারের কমার্শিয়াল ফিল্মই ওয়েস্ট বেঙ্গলে ফ্লপ ডিজাস্টার যায়। মির্জা এসেছে, মির্জা ভালো কালেকশন করছে। সুপারস্টার জিৎ স্যার অনেক দিন যাবৎ কমার্শিয়াল ফিল্ম নিয়ে কাজ করছেন এবং অঙ্কুশ হাজরা স্যারও কমার্শিয়াল ফিল্ম নিয়ে আসলেন, এবং অবশ্যই মির্জা কিন্তু সাকসেসফুল। দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে, ভালোবাসেছে। ফ্যামিলি অডিয়েন্সরা যদি সাপোর্ট করে মুভিটি লং টাইম রান করবে এবং হতে পারে মুভিটি বক্স অফিস থেকে একটি মেগা ব্লকবাস্টার কালেকশন করে নেবে। নিজের 18 দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 10 লক্ষ রুপি। টোটালি কালেকশন হলো 3 কোটি 73 লক্ষ রুপি। আপনার জানিয়ে দেয় অঙ্কুশ হাজরা স্যার নিজেও বলেছেন মির্জা নিয়ে তো নিয়ে অনেক কাজ করেছেন এবং মির্জা অনেক হার্ডওয়ার্কিং ফিল্ম। অঙ্কুশ হাজরা স্যারের মির্জা ফিল্মটি লং টাইম রান করলেও মুভিটি অবশ্যই বক্স অফিস থেকে 5 কোটি প্লাস বিজনেস করতে পারে। আপনারা জানিয়ে দেই সুপারস্টার সাকিব খান স্যারের রাজকুমার ফিল্মটি লং টাইম রান করছে। প্রিয়তমার পরে রাজকুমার এসেছে, রাজকুমার বিগেস্ট ব্লকবাস্টার কালেকশন করেছে। বাংলাদেশের ইতিহাসে এখনও কোনো 50 কোটি টাকার ফিল্ম নেই। রাজকুমার হতে পারে প্রথম বাংলা ফিল্ম যেটি 50 কোটি প্লাস বিজনেস করতে পারে। এর প্রধান কারণ রাজকুমারকে অসংখ্য লোকেশনে রিলিজ করা হচ্ছে ওভারসিজ মার্কেট। আপনারা জানেন মুভিটি ইউএসএ কানাডাতে চলছে, অস্ট্রেলিয়াতে চলছে, মুভিটি কিন্তু ইতালিতে রিলিজ হয়েছে, মুভিটি ইউএইতে রিলিজ হবে, মুভিটি ইউকে আয়ারল্যান্ডে রিলিজ হবে, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সৌদি আরবে মুভিটি রিলিজ হবে। আশা করছি সকল জায়গার আয় মিলে অবশ্যই প্রথম বাংলাদেশি ফিল্ম হিসাবে রাজকুমার 50 কোটি প্লাস বিজনেস করবে। ধন্যবাদ।